তো বন্ধুরা, এই ভিডিওটা দেখতে পাচ্ছেন মালদার এই সোনার দোকানে কিভাবে ডাকাতেরা বন্দুক হাতে নিয়ে কিভাবে ডাকাতি করতে এসেছে। এক অবাক কাণ্ড ঘটনা। এই ঘটনাটি আমাদের লজ্জা হওয়া দরকার যে এইভাবে হাতে বন্দুক নিয়ে মানুষরা দিনের পর দিন এইভাবে সোনার দোকান ডাকাতি করে চলেছে। দেখুন, কয়েকটা দুষ্কৃতী 4-5 জন মিলে হাতে বন্দুক নিয়ে কিভাবে এই সোনার দোকানটিকে একদম সব কিছু লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে চোখের সামনে। প্লিজ স্থির মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন সবাই, তাহলেই বুঝতে পারবেন পশ্চিমবাংলার কী হাল, পশ্চিমবাংলার কী অবস্থা। এইভাবে মানুষ যদি দিনের পর দিন চুরি করতে থাকে তাহলে কি হবে? এর তো কোনো ব্যবস্থা নেওয়া দরকার সরকারের তরফ থেকে। দেখুন পুরো ভিডিওটা। যাই হোক বন্ধুরা, ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে এই দুষ্কৃতীরা ধরা পড়ে। প্রচুর পরিমাণে শেয়ার করো বন্ধুরা, প্রচুর পরিমাণে। কিভাবে লুটপাট করছে দেখেই কি বলবো, একবারে শূন্য করে দিয়ে চলে গেল, শূন্য করে দিয়ে চলে গেল। এইভাবে যদি ডাকাতি হতেই থাকে তাহলে বন্ধুরা আপনারাই দেখুন কিভাবে ডাকাতি করছে। আর আপনাদের মন্তব্য কমেন্টে অবশ্যই জানাবেন, ঠিক আছে? পুরো দোকানটাকে শূন্য করে দিয়ে চলে গেল, পুরো দোকানটাকে। ছি, কিভাবে লুটপাট করছে, আবার মারতে যাচ্ছে। অত নিয়ে সন্তুষ্ট না, ভেতরে ঢুকে আবার সমস্ত মাল ব্যাগে ভরছে। ও লজ্জার বিষয়, আমরা কোন সমাজে বসবাস করছি। কত কষ্ট করে এই মানুষ এই দোকানটাকে, কত টাকা দিয়ে দোকানটাকে সাজিয়ে গুছিয়ে ব্যবসা করছে। আর ব্যবসার একবারে কি বলবো, ব্যবসা তো দূরে থাক, ওই মানুষগুলো চুরি করে নিয়ে যাওয়ার পরে ওই মানুষগুলোর কী অবস্থা হবে তাই ভেবে পাচ্ছি না। পুরো নাজেহাল অবস্থা, একদম নাজেহাল অবস্থা। এই কি সহ্য করা যায়? কিভাবে খাবলে হচ্ছে, মায়া দাও নাই তাদের। এত কিছু চুরি করে নিয়ে যাওয়ার পর এরা সামালবে কীভাবে এই জিনিসগুলোকে? ছি, লজ্জাজনক বিষয়। মোটামুটি 5 জন আছে টিমে। 5 জন হেলমেট পরে বাইক নিয়ে এসে এইভাবে চুরি করছে। দেখো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ সব ভিডিওর মাধ্যমে। অনুরোধ করে সবাইকে বলবো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। আর চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাও, যাতে এরকম ধরনের নতুন ভিডিও, নতুন আপডেট পেতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আর ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো। একজন গেটের সামনে আছে, আবার গেটের সামনে বন্দুক নিয়ে আছে, কোনো কাস্টমারকে ঢুকতে দেবে না। বাইরে হয়তো পাবলিকরা, কাস্টমাররা সব দাঁড়িয়ে থাকতেও পারে, তারাও ভয়ে কিছু হয়তো বলতে পারছেন না, ঠিক আছে? অবাক কাণ্ড ব্যাপার। এরকম ডাকাতি আমার জীবনে আমি নিজের চোখেই প্রথম দেখছি। যে সিসিটিভিটা না থাকলে তো ধরাই পড়তো না।
এই সিসিটিভির মাধ্যমে যে এইগুলো ধরা পড়েছে এটাও একটা দেখার বিষয়। পুলিশ যদি পারে এইসব দুষ্কৃতীদের ধরে এমন কঠিন সাজা দেখ যেন এই সমাজ আর কোনো মানুষ এইরকম চিন্তাভাবনা যেন তাদের আর না আসে।